সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত বড় বাদশাহী দিছে, এত বড় বাদশাহী, কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এমন বাদশা দুনিয়ার জমিন আল্লাহ পাঠাবে না। এত বড় রাজত্ব আর সুলাইমান নবীর মতো কাউরে দিবে না। এই সুলাইমান নবীর আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কিন্তু ভিতরে অহংকার ছিল না, গরিমা ছিল না। কিন্তু সুলাইমান নবী বললেন, জিন্নাতের বক্তব্য শুননা বললেন, আরে তোদের বক্তব্য হলো বসার থেকে ওইটা দাঁড়াইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবি। মেনে নিলাম। এর মধ্যে একজন জিন্নাতের মধ্যে একজন আলেম, উনি বললেন, হুজুর আমি আমানতের সাথে আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে এর আগেই সিংহাসন নিয়ে আসব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই যুবক ভাই, তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছেন, এই কথাটা মূলত আলেম বলে নাই, এটা সুলাইমান নবীরই কথা ছিল। সুলাইমান নবী হয়তোবা বলছে, তোরা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতটুক সময় লাগে অতটুক সময় লাগবো। আর আমি নবীরে আল্লাহ এত ক্ষমতা দিছে রে, আমি চোখের পলক পড়তে দেরি হবে, এর আগে সিংহাসন হাজির করব। পিঁপড়ার একটা বক্তব্য আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে। পিঁপড়া একটা ভাষণ দিছে, পিঁপড়াও ভাষণ দেয়। বলুন, খালি বক্তারা ভাষণ দেয়, নেতারা ভাষণ দেয় না, পিঁপড়াও দেয়। পিঁপড়ার একটা সমাজ আছে, পিঁপড়ার একটা সমাজ আছে। এই সমাজের মধ্যে পিঁপড়া প্রেসিডেন্টও আছে, চেয়ারম্যান মেম্বারও আছে। কথা হয় না দি? খালি আর্থিক চেয়ারম্যান না, পিঁপড়ার মধ্যে চেয়ারম্যান আছে? আছে। এরার মধ্যে প্রধানমন্ত্রী আছে। ওই পিঁপড়ার প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দিছিল, এই বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ এই বক্তব্যটা কোরআনে কোট করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পিঁপড়ার বক্তব্য থেকে আমাদেরকে শিকার জন্য বলছে। সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়ার বক্তব্য থেকে আমাদের শিকার আছে। এর আগে আসুন, এই সূরার মধ্যে শুধু পিঁপড়ার আলোচনাই নয়, এই সূরার মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ইতিহাস আছে। গোটা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন, শুধুমাত্র 2 জন নবী ছাড়া বাকি সমস্ত নবী রাসূলগণ দিনের জন্য, ইসলামের জন্য মাইর খাইছে। বলুন, খাইছে না? কয়জনে? 2 জনে খাইছে না, 2 জনে মার খায় নাই। আর বাকি সমস্ত নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়ে অপমান হয়েছে, মাইর খাইছে। শুধু 2 জন রাসূল মাইর খান নাই, 2 জন নবী মার খান নাই। তারা কারা? এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন প্রথম মানুষ, ওনারে মারবো কে? কথা দিবেন না? দ্বিতীয় নাম্বার যিনি, উনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মার খাইব কেমন? কারণ উনি তো ছিলেন বাদশাহ। উনি কি ছিলেন? বাদশারে মারতে পারবো না কেউ। উনি ছিলেন বাদশাহ। বাদশাও যে সাধারণ বাদশাহ না। পৃথিবীতে আল্লাহ যত রাজত্ব সবাইরে দিছে, সুলাইমান নবীর মতো এত বড় রাজত্ব আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। কথা বুঝতেছেন? সুলাইমান নবীর বাহিনী ছিল 3 জাতের বাহিনী। আমাদের আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, বাহিনী কয় জাত? 1 জাত মানুষ। সুলাইমান নবীর কয় জাত? 3 জাত। একটা হলো মানুষের মধ্য থেকে ওনার এক বাহিনী, দ্বিতীয় নাম্বার হলো জিন্নাতের মাঝখান থেকে ওনার এক বাহিনী, আরেকটা হলো পক্ষীকুল থেকে ওনার এক বাহিনী। কয়টা হইল? এই 3 বাহিনীর সমন্বয়ে উনি হলেন রাজত্ব চালাইছেন। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে। কিয়ামতের আগ পর্যন্ত আর এত বড় রাজত্ব করে আল্লাহ দিবে না। উনাকে আল্লাহ যে 3টা বাহিনী দিছিল, এই 3 বাহিনী লইয়া উনি যে কোনো জায়গায় গেলে 3 বাহিনীকে নিয়ে যাইতেন। আর যেই বিমান নিয়ে উনি ভ্রমণ করতেন, বর্তমান
তথ্য প্রযুক্তি এবং এখনকার যে যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগে যে বিমান, সবচেয়ে বড় বিমান বানাইছে, এটার মধ্যে সর্বোচ্চ মানুষ কতজন লইব? 7,000 তো মনে এখনো বানাইছে না। 7,000 যাত্রীর উপরে আমার মনে হয় না যে কোনো বিমান পৃথিবীতে বানাইছে, না আছে কিনা জানি না আমি। আর যদি একটা ধরে নিলাম সর্বোচ্চ 10,000। কিন্তু সুলাইমান নবী তখনকার যুগে লক্ষাধিক যাত্রী নিয়ে উনি আরোহণ করতেন। সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না।